আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর জেরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় তুমুল আলোচনা। এমন পটভূমিতে শুক্রবার রাত ৮টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন এনসিপির শীর্ষ নেতারা। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাইরের কোনো হস্তক্ষেপ নয়, রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে রাজনৈতিক মহল থেকেই। জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচনার প্রশ্নই নেই। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। কোনো এজেন্সি, কোনো বিদেশি কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড না। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের। প্রধান উপদেষ্টার এই মন্তব্যের নিন্দা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিচার চলাকালেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে অব্যাহত থাকবে বিক্ষোভ কর্মসূচি। বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তি কোনোভাবে আর পুনর্বাসিত হতে না পারে, সেজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকবৃন্দ, আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।